Hi guys, good morning. Welcome back to Mr. and Mrs. Paul Bangaliana channel and also welcome to another exciting vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 29th জুন শনিবার আর এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো করে রেখেছে, মেঘলা মেঘলা একদম ঘুরতে যাওয়া শর্ট ট্রিপ যেগুলো বাইক রাইড হয় সেই রকম টাইপের একটা ওয়েদার করে রেখেছে। যদিও বেরোবো কিন্তু ট্রিপে না, কাজেই বেরোবো। তোমাদের দাদা ভাইয়ের আমি বেরোবো আজকে হলো পাণ্ডবেশ্বর যাব, মাসিমণির বাড়ি। পাণ্ডবেশ্বরের মাসিমণিকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। তো বাড়ি যাব অ্যাকচুয়ালি পাণ্ডবেশ্বরে কিছু আমাদের কাজ আছে, সেই কাজটাও করা হবে, প্লাস মাসিমণির বাড়িতেও যাওয়া হবে। অনেকদিন যেহেতু মাসিমণির সাথে দেখা হয়নি, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে, সেই জন্যই বেরোনো। তো অলরেডি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় উঠে ঘরে যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সকালবেলার সামান্য অল্প কিছু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, কারণ এত সকাল সকাল ব্রেকফাস্ট আমি অন্তত করি না, যে কারণে খেতে কিছু ইচ্ছা করছিল না। হালকা একটু পেটিস আর একটু ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, সেটা আমার খুব পছন্দের একটা খাবার। ওই দুটোই আমি খেয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। দেন আমি উপরে চলে এসেছি আবার রেডি হওয়ার জন্য। তোমাদের দাদাভাই অলরেডি স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেছে। এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, এই উইকটাই লাস্ট উইক ওদের মর্নিং স্কুলের, সেজন্য মর্নিং স্কুলও হচ্ছে প্লাস বাড়ির সমস্ত কাজগুলো মেটানো হচ্ছে, সুবিধা হচ্ছিল। তো যাই হোক, এই উইকে আমাদের কাজটা মিটে যাচ্ছে, আর প্রবলেম নেই ডে স্কুল হলেও। তো সেই জন্য আমি চটপট ওপরে এসে রেডি হয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অলরেডি 10টা বাজতে যাই। তোমাদের দাদাভাই বলে দিয়েছিল 10টা 15-20 মধ্যেই বেরোবো, তার বেশি লেট করবো না, কারণ আজকে পাণ্ডবেশ্বরে একটা ব্যাংকের কাজেই যাচ্ছিলাম। তো ব্যাংকের ভিড় তো তোমরা জানোই, প্লাস স্যাটারডেতে অনেক সময় ভিড় থাকে, আবার অনেক সময় কম থাকে, সেটা লাকের ওপর ডিপেন্ড করছে যে কেমন ভিড়টা পাবো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। এই গরম যদিও আজকে ওয়েদারটা নেই, একদমই সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। বাইরে আরাম লাগছে কিন্তু ঘরের ভেতরে ভীষণই গরম লাগছিল। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 10টা 10 বাজে। চলো চটপট নিচে যাই আর বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। আর আজকের ওয়েদারটা বারবারই বলছিলাম তোমাদেরকে যে ভীষণই সুন্দর। দেখো তোমরাও বুঝতে পারবে, কোথাও একদম সে হালকা রোদ থাকা না থাকা সমান সেরকম একটা রোদ রয়েছে, আর ভীষণ আরাম লাগছিল সত্যি। বাইকে কষ্ট হয়নি সেদিনকে, রোদ গরমের যে প্যাচ প্যাচে গরম ঘাম সেই কষ্টটা সেদিনকে আর পাইনি। তো বেশ কয়েকদিনই হলো তোমাদের সাথে লেন্দি কোনো ভ্লগ টাইপের ভিডিও শেয়ার করা হচ্ছে না, বা শর্ট ব্লগও শেয়ার করা হচ্ছিল না। কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল, ঠিক কথায়। তারপর থেকেও বলতে পারো না, একটা ব্রেক পড়ে গেলে এনার্জি লস হয়ে যায়, সেরকম টাইপের একটা ব্যাপার আমার হয়ে গিয়েছিল, যে কারণে ব্লগ করে ওঠা হচ্ছিল না। হয়তো করা পসিবল ছিল, বাট এরকমও টাইম গেছে যে একটু ল্যাথার্জি হয়ে গেছে, এরকম ব্যাপারটা হয়ে। যে কোনো কাজে একটা ব্রেক পড়ে গেলে এরকম একটা ফিলিংস চলেই আসে, হওয়াটা উচিত না, খুবই বাজে জিনিস আমি জানি। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছিলে যে দিদিভাই ব্লগ দিচ্ছ না কেন, বা অনেকেই যারা আমার চ্যানেলে আমার থেকে বড় ভিউয়ার্স আছো তারা অনেকেই কমেন্ট করছো আমাকে যে নাম ধরেই, যে কেন আমি ব্লগ শেয়ার করছি না, ভিডিও দিচ্ছি না কেন। সত্যি তোমাদের এই ওয়েটিং টাইপের কমেন্টসগুলো দেখলে কোথাও থেকে একটা এনার্জি চলে আসে যে না, অনেকেই ওয়েট করছে। হয়তো আমার বাকিদের মতো অত ফ্যান বেস, ফলোয়ার্স, তোমাদের মতো ভালোবাসার মানুষ, মানে বাকিদের অনেকের যারা পপুলার চ্যানেল তাদের এত মিলিয়ন্স ফলোয়ার, সেটা হয়তো আমার নেই। বাট যেটুকু গুটি কতেক আছে, তারা যে এতটা ভালোবাসে আমার ভিডিও দেখতে, আমার চ্যানেলটাকে, সেটাই দেখে সত্যিই ভীষণ ব্লেসড ফিল হয়, প্লাস আনন্দ হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফাইনালি ব্যাংকের যে কাজটা ছিল সেটা কমপ্লিট করা হয়ে গেছে। আর ব্যাংকের ভেতরে ভিডিও করা সত্যি অ্যালাউ নেই, বা করাটা উচিতও না, যে কারণে ব্যাংক থেকে বেরিয়ে আসার পরেই একটা হালকা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দেন সেখান থেকে বেরিয়ে এসে ভীষণ গরম করছিল, ব্যাংকের ভেতরে এসির হাওয়া খেতেও ভীষণই আরাম লাগলো, বাইরে এসে এতটাই গরম লেগে গিয়েছিলো, সে কারণে বললাম একটু আইসক্রিম খাবো। 3জনেরই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, মাসিমণির, আমার আর তোমাদের দাদাভাইয়ের। আর ব্যাংক থেকে মাসিমণিদের বাড়ি একদম হাঁটার রাস্তা, সেজন্য প্যাকিং করিয়ে বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ মাসিমণিকে অনেকদিন পর তোমরা ভিডিওতে দেখলে, মাসিমণি এখানে কিন্তু আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে, গলে যাচ্ছিল। আমরা বারবার বলছি যে আইসক্রিমটা চটপট খেয়ে নাও, কিন্তু নিজেদের কাজে ব্যস্ত। তোমাদের দাদাভাই ফোনে কিছু কাজ করছিল স্কুলের পারপাসে, প্লাস আমি আমার ভিডিও নিতেই ব্যস্ত।
তো সেদিনকে এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ব্লগটা দেখতেই পাচ্ছ আবার রাস্তা থেকে স্টার্ট হচ্ছে। ফাইনালি মাসির বাড়ি থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট করে বিকালবেলায় বেরিয়েছিলাম বাড়ি ফেরার জন্য। তো এরপর থেকে রেগুলার বেসিসে আশা করছি তোমাদের সাথে ব্লগ আগে যেরকম শেয়ার করতাম সপ্তাহে অন্তত 2 থেকে 3টে, সেটা শেয়ার করার চেষ্টা করব না, দিতেই হবে। তোমরা সত্যিই অনেক ভালোবাসার সাথে অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য, এটা জেনে সত্যিই খুব আনন্দ হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।